শ্বশুর। 6 মাস আগে যখন স্যামসাং এই ফোনটা রিলিজ করছিল তখন দুইটা কারণে বেশি সমালোচিত হয়েছিল। তার মধ্যে প্রধান যেটা সেটা হলো ক্যামেরার পাশে এই রিং লাগানো এবং এই যে এস পেন আছে এখান থেকে ব্লুটুথ ছড়াই ফেলা। তবে এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু বোল্ড মুভ ছিল যে কারণে স্যামসাং ডেফিনেটলি তারা নতুনত্ব কিছু আনছিল। কোথায় কি দিছে না দিছে সব কম বেশি আপনারা জানেন। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু হয়তো বা আপনারা নাও জানতে পারেন এবং এই জিনিসটা আমার মনে হয় সবারই জানা উচিত যে এই ফোনটা আসার পরে ভিভো X200 আলট্রা আসছে মার্কেটে। এর আগে আইফোন 16 প্রো ম্যাক্স ছিল এবং বর্তমানে এটার দাম কমে 1,10,15,000 টাকার মধ্যে চলে আসছে। ইজ ইট দ্য রাইট টাইম টু বাই S25 আলট্রা? বা 6 মাস পরে এখন কি এটা বেস্ট ফোন হবে নাকি অন্য কোনো ফোন কেনা উচিত, বা এই মুহূর্তে 1 লাখ টাকার উপরে একটা ফোন কিনতে গেলে আপনার আসলে এই ফোনটা কেনা উচিত হবে কিনা? ওভারঅল একটা গ্রেট আইডিয়া আজকের ভিডিওতে আপনি পাবেন। তবে যেমনটা বললাম, প্রাইস কিন্তু আপ ডাউন হতে থাকে। তবে বেস্ট প্রাইসে কিনতে চাইলে আপনারা ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে এই ফোন সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনারা ভেরি রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। দে আর ট্রাস্টেড। আর এই মুহূর্তে ফোন না কিনতে চাইলে তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। আমি S24 আলট্রা রিভিউ তো বলছিলাম দিস ইজ দ্য লাস্ট ফোন যেখানে স্যামসাং এর যে একটা আইডেন্টিটি ছিল তাদের আলট্রা ফোনগুলোতে সেটা তারা দেখালো এবং S25 আলট্রাতে গিয়ে তারা কিন্তু সেই টোটালি ডিজাইন থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন ডিজাইন যখন চেঞ্জ হয়, নতুনত্ব কিছু আসলে আমাদের চোখ প্রথমে ওইটা নিতে চায় না। হয়তো বা আরো 2-3টা ফোন যখন স্যামসাং এই ডিজাইনে কন্টিনিউ করবে তখন আমার কাছে হয়তো এই ডিজাইনটা ভালো লাগতে পারে। আবার অনেকের কাছে আছে যে এই ডিজাইনটাই তাদের কাছে বেশি ভালো লাগে। এটা টোটালি একটা ফ্ল্যাট সাইজের ফোন, ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করছে। তবে ডিজাইনের ব্যাপারটা সবসময় সাবজেক্টিভ হয়। তবে ক্যামেরা রিং এর এই কন্ট্রোভার্সিয়াল পার্টটা বাদ দিয়ে যদি আপনি ডিজাইনে দেখেন তাহলে আপনার কাছে হয়তো বা ভিভো ডিজাইন ভালো লাগতে পারে, কারো কাছে শাওমি ডিজাইন ভালো লাগতে পারে, কারো কাছে অ্যাপেলের ডিজাইন ভালো লাগতে পারে। তবে আমার কাছে মনে হয় যে মোস্ট ক্লিনেস্ট একটা ডিজাইন বা ম্যাচিউর একটা ডিজাইন কিন্তু S25 আলট্রা প্রোভাইড করে এবং আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে। যদিও এর থেকে বেশি আমার S24 আলট্রা ভালো লাগে। তবে যখন আমি এই ভিডিওতে কম্পেয়ার করে যাচ্ছি মূলত ভিভো X200 আলট্রা এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর সাথে, যে কারণে আমি বলতেছি যে এই তিনটা ডিজাইন থেকে আমার পার্সোনালি এটা পছন্দ। এবং আজকের ভিডিওটা মূলত ওই দুইটা ফোনকে মাথায় রেখে করার একটা কারণ হচ্ছে যে স্মার্টফোন ওয়ার্ল্ডে বর্তমান সময় এই তিনটা ফোন আছে যেগুলোকে আপনি বেস্ট অফ দ্য বেস্ট বলতে পারেন। সেই একটা কম্প্যারিজন রাখে আমরা ভিডিওটা আসলে আগাচ্ছি। এখানে যে ট্যাগলাইন ফিচারটা সেটা হলো 200 মেগাপিক্সেল ক্যামেরা, টেলিফটো লেন্স রয়েছে, পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে, আলট্রা ওয়াইড রয়েছে, সব ধরনের ক্যামেরা ফিচার এখানে পাচ্ছেন। আপনি 0.6x থেকে শুরু করে 100x পর্যন্ত জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি পাচ্ছেন। তো সর্বশেষ যখন আমি S25 আলট্রা ভার্সেস ভিভো X200 প্রো ভার্সেস আইফোন 16 প্রো ম্যাক্স এর একটা কম্প্যারিজন করলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে ভিভো X200 প্রোটা এই দুইটা স্মার্টফোনকে বিট করতে পারে। সেখানে অনেকে গালাগালি করছিলেন, অনেকে উল্টাপাল্টা বলছিলেন, অনেকেই বলছিলেন যে স্যামসাং বেস্ট, অনেকেই বলছিলেন যে আইফোন বেস্ট। সবাই আসলে ডিফারেন্ট মতামত এখানে প্রোভাইড করছিলেন, যেটা আমি রেসপেক্ট করি। এবং যদি আপনি একদম ন্যাচারাল পিকচার পছন্দ করেন তাহলে আইফোন ইজ দ্য ওয়ে টু গো। আইফোন সব থেকে ন্যাচারাল পিকচার আপনাকে দিবে। তবে যদি মনে করেন যে আপনার এডিটেড পিকচার দরকার, যেটা ভিভো করে থাকে, লাইক ছবি তুলবেন আপনি কালো হন সাদা হন ডাজন্ট ম্যাটার, আপনাকে ফকফকা বানায় দিবে, ফেসটা স্মুথ করে দিবে। সে আপনি যদি স্মুথনিং অফ করেও রাখেন তারপরেও আপনার ফেসটাকে একটা রিটাচ দিয়ে দিবে, যেটা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না, যেটা আমি ভিডিও দেখেই বুঝছি। তবে হ্যাঁ, ভিভো X200 প্রোতেই কিন্তু বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করা, ফেসের ডিটেইল ধরে রাখার ব্যাপারটা ছিল এবং ভিভো X200 আলট্রাটা আরো বেটার আছে। তবে স্যামসাং যে জায়গাটা ধরে রাখে সেটা হলো এরা একটা ব্যালেন্স জিনিস প্রোভাইড করে, একদম হাইলি এডিটেড না আবার একদম ন্যাচারালও না, মিডিয়াম বরাবর। সো এইটা যারা মোটামুটি ন্যাচারাল পিকচার পছন্দ করেন তাদেরও ভালো লাগে, যারা এডিটেড পিকচার পছন্দ করেন তারা হালকা একটু এডিট করে নিলে ঠিকঠাক আছে। সো এই জায়গাটা আসলে সাবজেক্টিভ হবে। তবে যদি আমি র ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সের কথা বলি, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে ডেফিনেটলি ভিভো X200 আলট্রার যে পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে দ্যাট ইজ আনবিটেবল। বাট যদি ওভারঅল চিন্তা করেন, লাইক আমরা একটা ফোন কিনলে শুধু তো ফটোগ্রাফির জন্য ফোন কিনবো না, সেখানে ভিডিও করার ক্যাপাবিলিটি থাকতে হবে, ডেইলি লাইফে এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে, রিসেল ভ্যালু থাকতে হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এখানে আপনি 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, সব ধরনের লাইটিং কন্ডিশনে ফটোগ্রাফি করতে পারবেন, সিনেম্যাটিক মোডের ভিডিও 4K তে করতে পারবেন। ওভারঅল মিলিয়ে এটা ফটোগ্রাফি সেগমেন্টে স্টিল কিং নয়, বাট এটা কোনো দিক থেকে যে পিসি আছে বা ইন্ডিভিজুয়ালি এই ফোনটা কিনলে আপনার কাছে কোনো জায়গায় মনে হবে যে না এটা দুর্বলতা আছে সেটা নয়। তবে ভালোর তো শেষ নয়। যদি আমি এই ফোনটার ইমপ্রুভমেন্টের জায়গার কথা বলি তাহলে আমি বলবো যে ডেফিনেটলি সিনেম্যাটিক মোডের ভিডিওতে আরো অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। বিশেষ করে তাদের টেলিফটো লেন্স ব্যবহার করার ক্যাপাবিলিটি তারা দিতে পারে। আবার যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি তাহলে 3x এর যে টেলিফটো লেন্স রয়েছে তাহলে সেটা একটু অপটিমাইজ করা, একটু বেটার সেন্সর ব্যবহার করা, বিশেষ করে একটু লো লাইট হলে নয়েজ প্রডিউস করে। তবে যদি এইটার পারফরমেন্সের আসি বা ইন্টারনালে আসি, এই জায়গাতে মোস্ট অফ দ্য স্মার্টফোন এখন ম্যাচিউর হয়েছে। এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর রয়েছে
করেছে, যেটা মেড ফর গ্যালাক্সি, অর্থাৎ এখানে একটু বেটার ক্লক স্পিড আপনারা পাবেন আপনি ডেইলি লাইফে কাজকর্ম করতে গেলে। ওভার পাওয়ার্ড একটা ফোন। তবে হ্যাঁ, যারা হেভি ইউজার, হাই পেসে গেমিং করতে চান, প্রচুর পরিমাণে স্ট্রিমিং করেন, তাদের জন্য এই ফোনটা সামটাইম মনে হতে পারে ডিল ব্রেকার, কারণ এটা অনেক হিটিং করে। টেম্পারেচারকে ম্যানেজমেন্ট করার ব্যাপারে ভিভোর ফোনটা বেস্ট আছে, অ্যাপেলও অনেক হিটিং করে, স্যামসাংও অনেক হিটিং করে। সো S26 আলট্রাতে হিট ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। তবে এই ফোনটা যদিও হিট করতেছে, কোনো জায়গায় লাইক হাই পেসে গেমিং করা, স্ট্রিমিং করা, মানে যে কোনো টাইপেরই কাজকর্ম করা, মাল্টিটাস্কিং করা, ইভেন এখানে কিন্তু স্যামসাং এর ডেস্ক সাপোর্ট আছে, বাট স্টিল ইট নিড সাম ইমপ্রুভমেন্ট হিট ম্যানেজমেন্টের জায়গায়। তবে হ্যাঁ, এই ফোনটাতে লং টাইম ব্যবহার করতে গেলে হয়তো বা এটা একটা ডিল ব্রেকার হইতে পারে, যেটা আমার প্রেডিকশনে মনে হচ্ছে। সেটা হলো এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এখন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নট ব্যাড অ্যাট অল, ইজিলি একদিন ব্যবহার করে ফেলতে পারবেন। তবে আপনি যদি লং টাইমের কথা চিন্তা করেন, অন্যান্য ব্র্যান্ড কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ার, 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিচ্ছে বিকজ অফ দ্য সিলিকন কার্বন। সো স্যামসাং কিন্তু এখনো সিলিকন কার্বনে শিফট হয়নি, ইভেন তাদের একদম লেটেস্ট ফোনেও কিন্তু যায়নি। যেমন দেখেন, এখন কিন্তু S22 আলট্রাতে ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো পাওয়া যায় না। সো সেই হিসাবে যদি চিন্তা করেন, আরো 3-4 বছর পরে যখন এইটাতে যাবেন, তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ এটা পিছিয়ে পড়বে লং টাইম ইউজাবিলিটির ক্ষেত্রে। বাট আপনি যদি চিন্তা করেন আমি 2-3 বছর ভালোভাবে ব্যবহার করতে পারলে ঠিক আছে, তাহলে কিন্তু দিস ইজ ফাইন। স্যামসাং এর ফোনগুলোতে আরেকটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে, সেটা হলো 2-3 বছর পরে যে দেখা যাচ্ছে তাদের ফোনগুলোতে গ্রিন লাইন পড়ে যাচ্ছে। যেমন দেখেন, এখন S23 আলট্রাতে কিছু কিছু ফোনে আমরা দেখতে পাচ্ছি, S22 আলট্রাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন। তো সেই হিসাব করলে আরো যদি 2-3 বছর পরে দেখেন, তাহলে কিন্তু এটাতে গ্রিন লাইন পড়ে যাওয়ার একটা ভয় থাকবে, এবং এই কারণে কিন্তু স্যামসাং এর রিসেল ভ্যালু আরো কমে যাচ্ছে। সো রিসেল ভ্যালুর জায়গাটাও যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি স্যামসাং লুজিং দ্য ব্যাটল হিয়ার টু আইফোন। ভিভোর কথা এখনো বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, ভিভো X200 সিরিজ থেকে কিন্তু তাদের রিসেল ভ্যালু বা যদি আপনি প্রিয়ন মার্কেটে দেখেন, তাহলে কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে, কারণ তারা ক্যামেরার জায়গায় একটা রেপুটেড পজিশনে কিন্তু নিজেদেরকে প্রুভ করতে পারছে। তবে হ্যাঁ, স্যামসাং এর এই ফোনটা অন্যান্য ফোন থেকে একটা জায়গায় কিন্তু আলাদা করছে, সেটা হলো এটার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স, বিশেষ করে এআই ক্যাপাবিলিটি, বিশেষ করে জেনারেটিভ এআই, ম্যাজিক ইরেজার, ম্যাজিক এডিটিং, সাথে ইনস্ট্যান্ট স্লো মোশন, এআই অ্যাসিস্ট্যান্ট, তাদের প্রত্যেকটা সেটিং এর মধ্যে এআই এর ক্যাপাবিলিটি ঢুকিয়ে দেওয়াটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে আপনি কিছু কিছু জায়গায় এটার একটা ইউজাবিলিটি খুঁজে পাবেন। যদিও এআইটা এখনো পুরোপুরি আমাদের ওয়ার্কফ্লোতে অ্যাডপ্ট হয়নি, বাট সাম পিপল যারা আসলে এই টাইপের ফোন কেনে, তারা কিন্তু এটার একটা পটেনশিয়ালিটি ব্যবহার করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এস পেনের ব্যাপারটা কিন্তু খানিকটা কন্ট্রোভার্সিয়াল। এখন ফাইনাল কোশ্চেন যেটা, ইজ দিস দ্য রিয়েল কিং অফ স্মার্টফোন? এইখানে আসলে ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। লাইক আপনি যদি রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন, অ্যাপেল সবসময় কিং। আবার যদি মনে হয় যে আমি বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা কিনতে চাই, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর ভিভো X200 আলট্রা। তবে আপনি যদি মনে করেন যে ভ্যালু ফর মানি কথা চিন্তা করবেন, কারণ 1,10,15,000 টাকা এখন আপনি ভিভো X200 আলট্রা পাবেন না, বাট S25 আলট্রা পাবেন, যেখানে বেস্ট অফ দ্য বেস্ট ডিসপ্লে পাবেন, এআই ফিচার পাবেন, ডেইলি লাইফে ইউজ করার জন্য লং টাইম সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, 7 ইয়ার্স অফ মেজর ওএস আপগ্রেড এবং গুড টু গো ক্যামেরা সাথে ব্যাটারি। তাহলে দিস ইজ দ্য বেস্ট স্মার্টফোন। এবং ওভারঅল চিন্তা করে লাইক একটা ফোনকে আমরা শুধুমাত্র একটা দিক থেকে জাজ করতে পারি না, লাইক ক্যামেরার জন্য বেস্ট বলে সেটাকে বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড বলবো তা কিন্তু নয়। সব দিক থেকে মিলিয়ে যদি ব্যালেন্সড ফোনের হিসাব করা হয়, তাহলে স্টিল S25 আলট্রা ইজ দ্য বেস্ট স্মার্টফোন রাইট নাও। তবে আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমি আরো কম টাকায় কিনতে চাই, অ্যারাউন্ড 90,000 টাকায় কিনতে চাই, তাহলে এখন কিন্তু S24 আলট্রার দাম আরো কমে গেছে। সো আমার কাছে মনে হয় যে এই সময় যদি কেউ বেস্ট ইন ক্লাসের স্মার্টফোন কিনতে চান, তাহলে S24 আলট্রা অথবা S25 আলট্রা কিনতে পারেন। তবে এটা কিন্তু আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন, পার্সপেক্টিভ। আপনার কাছে যদি কোনো ডিফারেন্ট মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি কোনো ফোন ব্যবহার করেন বা স্যামসাং এর কোনো ফোন ব্যবহার করেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, কোন জায়গায় আরো ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে কিনতে চাইলে ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।